তো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে। বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ঠিক আছে, ওয়েবসাইট বানানোর আগে বন্ধুরা আপনাদের একটা ডোমেন এবং একটা হোস্টিং অবশ্যই পারচেস করতে হবে। তো কিভাবে পারচেস করতে হবে এবং কিভাবে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেটা আমি আগেই ভিডিওতে বানিয়েছি, সেটা আমাদের প্রথম পার্টে আছে। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নেবেন। তো তারপর বন্ধুরা, এটা দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট বলতে পারেন। এবং এই পার্টে আমি আপনাদের বলবো যে বন্ধুরা, ওয়ার্ডপ্রেসে কিছু গুরুত্বপূর্ণ সেটিং, সেই সেটিংগুলো অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আগে করে নেওয়া উচিত। তো চলুন বন্ধুরা, সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে আপনাদের কিছু সেটিং আজকে আপনাদের দেখাবো। তো তার আগে একবার ওয়েবসাইটটা আমাদের একবার দেখে নিই। তো চলুন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, কিচ্ছু এখনো করা হয়নি, থিম সেটিং করা হয়নি। তো প্রথমে আপনাদের দেখাবো, চলুন কিছু সেটিং। তো সেটিং অপশানে যাব, এখান থেকে জেনারেল অপশানে চলে যাব। তো বন্ধুরা, জেনারেল অপশানে গিয়ে দেখুন আপনাদের সাইট টাইটেলটা এখানে ভালোভাবে দিয়ে দেবেন, যেটা দিতে চান। ঠিক আছে, তারপর দেখুন ট্যাগ লাইন, আপনাদের ওয়েবসাইটে একটা ট্যাগ লাইন দিয়ে দেবেন। তো এখানে দেখছেন, চলুন আমরা এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দিই আমাদেরটা। দ্য টেক নেটওয়ার্ক, এটা আমার একটা ট্যাগ লাইন দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর দেখুন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এর দেখুন এখানে এসএসএল সার্টিফিকেট নেওয়া আছে। তো সেই জন্য আমি এখানে এস যোগ করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের এসএসএল সার্টিফিকেট নেওয়া থাকলে এখানে এস যোগ করে দেবেন। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের সেটিং অবশ্যই করে নেওয়া উচিত। তো তারপর এখানে দেখুন সবগুলো দেখে নেবেন সেটিং। টাইম জোন, এখান থেকে টাইম জোনটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার কলকাতা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আর কিছু নিয়ে, আর ফরম্যাট, ডেট টাইম ফরম্যাট আপনারা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করবো না। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, চলুন এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। তো দেখুন লগ আউট হয়ে গেছে। যাক, এখান থেকে আমরা আরেকবার লগ ইন করে নেবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো চলুন, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন, আপনারা লগ ইন হয়ে যাবে আবার। তো অনেক সময় এগুলো হয়ে থাকে, তো এটা কোনো ব্যাপার নয়, আবার লগ ইন করে নিলাম। ঠিক আছে, তো এরপর আর একটা সেটিং আপনাদের দেখাবো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেটা রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে জেনারেল দেখেছি। এবার হচ্ছে যাবো আমরা পারমালিঙ্ক। তো পারমালিঙ্কে আর একটা ছোট্ট সেটিং যেটা আপনাদের দেখানো খুবই জরুরি, সেটা হচ্ছে দেখুন এখানে ডে অ্যান্ড নেম অপশানে আছে। তো এটা আমরা পোস্ট নেম অপশানেও করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল লেখা রয়েছে, আপনার ওয়েবসাইট দিয়ে আপনি যে পোস্টটা করবেন, যে ব্লগের যে পোস্টটা করবেন সেই নাম অনুযায়ী হবে। তো এখানে সেভ চেঞ্জ করে দিলাম। এছাড়া অনেক সেটিং আছে, এগুলো আপনারা দেখবেন, আস্তে আস্তে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, তো এরপর দেখুন এখানে অ্যাপারেন্স অপশানে গিয়ে আমরা থিমে যাব। তো জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের থিমও রয়েছে, এগুলো আপনারা ইনস্টল করতে পারেন। ঠিক আছে, আবার এবং আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, প্রথমে আপনাদের ভাবতে হবে যে আপনারা কি বিষয়ে আপনাদের ওয়েবসাইটটা বানাবেন, ব্লগ আর্ট করবেন না ই কমার্স করবেন। ঠিক আছে, কোন পারপাসে, তো সেই পারপাস অনুযায়ী একটা থিম আপনাদের বেছে নিতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা যে কোনো থিম আপনারা নিতে পারেন, ফ্রি থিম আছে, পেড থিমও আছে। তো প্রথমে আপনারা শুরুর জন্য ফ্রি থিম নিন। আমিও একটা থিম দিয়ে আপনাদের কাস্টমাইজ করা দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কি কি সেটিংগুলো আপনাদের অবশ্যই করে নেওয়া উচিত। তো বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেগুলোর অ্যান্সার করার যথাসাধ্য আমি চেষ্টা করব। এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে। ঠিক আছে, কিভাবে আপনাদের থিম ইনস্টল করতে হয় এবং সেটাকে কাস্টমাইজ করতে হয় সেই সমস্ত বিষয় আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, গুড বাই।